আল্লাহ ইয়াতি আহাদুন ফি হাযাল মাসজিদি লা ইয়াতিহি ইল্লা লিস-সালাতি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আমি এই মসজিদকে নির্মাণ করেছি। এই মসজিদে পৃথিবীর যেই প্রান্ত থেকেই যেই ব্যক্তি আসুক না কেন নামাজ পড়ার উদ্দেশ্যে, তাকে এমন ভাবে পবিত্র করে এই মসজিদ থেকে বের করবেন যেন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ পবিত্র মাসুম বেগুনাহ হয়ে ভূমিষ্ঠ করেছে। এই দোয়া করেছেন আল্লাহ, এই ঘরে যে নামাজ পড়তে আসবে তাকে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা রাসূল বলার পর, এই অংশ বলার পর পরের অংশে বলেন, ও ইসনাতানে ওতিয়াহুমা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় আল্লাহ তাকে দুইটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহর হুকুমত উনি প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী হুকুমত, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বে। জেরুজালেম থেকে উনি সব কিছু কি করেছেন, পরিচালনা করেছেন। 2 নম্বর যেটা চেয়েছিলেন, আল্লাহ এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে কাউকে দিবা না, এই রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। রাসূল বলেন, ওয়া আরজু আন উতিয়া লাহু সালিসা, আমি আশা করি আল্লাহ তাকে তৃতীয় যেই দোয়া করেছেন সেটাও কবুল করে তাকে দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তার মানে রাসূলের ভাষায় উনি যে তৃতীয়টা দোয়া করেছেন এটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। কেউ যদি মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে সে নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর নেই সেখান থেকে বের হয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين خاتم النبيين حبيب رب العالمين، صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে প্রথমত মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন, মুসলিম রাষ্ট্রে স্বাধীনভাবে
আল্লাহর ইবাদত পালনের সুযোগ করে দিয়েছেন। এই জুমাতে, জুমার দিনে, বিশেষ ফজিলতপূর্ণ দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং স্বাধীনভাবে শান্তিতে বসে কোরআন ও হাদিসের আলোচনার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মন উজাড় করে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আজকে বিশ্বে মুসলমানদের উপরে যেই অত্যাচার, যেই নির্যাতন আর যেই নিপীড়ন, যেই জুলুম চলছে, সেটা কোনো মানবতা মধ্যে পড়ে না। সেই জুলুম, নির্যাতন, অত্যাচার আর গণহত্যা বিশেষ করে যেই গাজাতে চলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায়, সেখানে মানবতাকে কবর দেওয়া হয়েছে। যারা মানবতার বুলি উড়ায় তারা আজকে নিশ্চুপ। এর কারণ একটাই যে এখানে যারা মরতেছে, শহীদ হইতেছে, এরা হলো মুসলমান। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। এটা আমাদের ইমানের দুর্বলতার কারণেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা অপমানিত হবে না, অপদস্থ হবে না যতদিন তোমরা পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখতে পারবে। আজকে আমরা মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, কিন্তু ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের আদর্শ অনুসরণ আমরা যত সামান্যই অনুসরণ করে থাকি। এজন্য মুসলিম রাষ্ট্র নামে, ইসলামী রাষ্ট্র নামে, মুসলিম শাসক নামে যেই সমস্ত শাসক এই পৃথিবীতে আছে, প্রত্যেকেই নিজের স্বার্থ রক্ষার্থে আজকে মুসলমানদের যেই ঐতিহ্য তাকে কবর দিতে চলেছে। এহেন পরিস্থিতিতে আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদের সেই ইমানের বলে বলিয়ান হতে হবে, আমাদের ইমানকে আরো বেশি মজবুত করতে হবে এবং নির্যাতিত, নিপীড়িত মুসলিমদের জন্য অন্তর থেকে দোয়া করতে হবে এবং যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। এটাই হলো ইমানের দাবি, এটাই হলো ইসলামের দাবি। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা, যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত, যেটা ইহুদিদের দখলে আছে, ইসরায়েলের দখলে যেটা আছে, এটার সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, ইসলামের কি ঐতিহ্য তার সাথে যুক্ত রয়েছে? তো সেই প্রশ্নের উত্তর আজকে ইনশাআল্লাহ আমরা জানবো যে এই বাইতুল মাকদিস তথা মসজিদুল আকসা মুসলমানদের রক্তে জড়িয়ে আছে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের প্রাণ কেন্দ্র হলো এই মসজিদে আকসা। এই মসজিদে আকসা হলো পুণ্যভূমি, নবী রাসূলদের চারণ ভূমি। এই মসজিদে আকসা যুগে যুগে মুসলমানদের ছিল এবং কিয়ামতের আগে মুসলমানদের হাতে আসবে, রাসূলের ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে। কিন্তু এখন যে আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, এই মসজিদে আকসা সহ হলিল্যান্ড, যেটাকে পুণ্যভূমি আরদুল মুকদ্দাসা বলা হয়, সেটা
এই দখলদার ইসরায়েলিদের হাতে, ইহুদিদের হাতে, জায়নবাদীদের হাতে। এখন আমাদের সেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে তাদের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। এটাই হলো ইমানের দাবি। তো আজকে আমরা প্রথমেই যেটা জানবো যে 10 কারণে মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস মুসলমানদের প্রাণ কেন্দ্র, মুসলমানদের জন্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি বিষয়। 10টি কারণে। কারণ বাইতুল মাকদিস তথা মসজিদে আকসার গুরুত্ব যখন আমরা বুঝব, তখন এই মসজিদে আকসাকে মুক্ত করার জন্য, জালিম থেকে উদ্ধার করার জন্য আমাদের মন কাঁদবে, প্রাণ কাঁদবে, আমাদের মন সেদিকে ধাবিত হবে। আজকে আমাদেরকে শয়তান সবকিছু থেকে ভুলিয়ে রেখেছে। ইতিহাস আমরা জানি না, পড়ি না, বুঝারও চেষ্টা করি না। যেই 10 কারণে মুসলমানদের নিকট মসজিদে আকসা তথা বাইতুল মাকদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুসলমানদের প্রাণ কেন্দ্র, এর 1 নম্বর কারণ হলো যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 3425 নম্বর হাদিস। সেখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করেছেন, আইয়ু মসজিদিন ওয়ুদিআ আউয়াল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ, ইবাদতের জায়গা হিসেবে আল্লাহ সর্বপ্রথম কোন মসজিদ প্রতিষ্ঠা করেছেন, কোন মসজিদ নির্মাণ করেছেন? রাসূল বলেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা মক্কা, যেটা আল কাবা আল মুশাররফা। মসজিদে হারামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করেছেন, ঘর হিসেবে নিযুক্ত করেছেন, নির্বাচিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে বলেন, সুম্মা আইয়ু, এরপরে কোন ঘরটাকে আল্লাহ তাআলা ইবাদতের ঘর হিসেবে নির্বাচন করেছেন, নির্মাণ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল মসজিদুল আকসা, এই পৃথিবীতে ইবাদতের দ্বিতীয় যেই ঘর নির্মাণ করা হয়েছে, নির্মিত হয়েছে, সেই ঘর হলো মসজিদে আকসা। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল 1 নম্বর কারণ হলো মসজিদে আকসা হলো পৃথিবীর ইবাদতের দ্বিতীয় ঘর। মসজিদে হারামের পরে, কাবার পরের দ্বিতীয় ঘর হলো কি? মসজিদে আকসা। আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, এই 2 ঘরের মধ্যে নির্মাণের সময় কতটুকু ব্যবধান? কাম বাইনাহুমা, রাসূল বলেন, 40, এই 2 ঘরের মাঝে নির্মাণের ব্যবধান হলো 40 বছর। বলি সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, মসজিদে হারাম আল্লাহ তাআলা প্রথমে নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। যখন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, এর 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমেই মসজিদে আকসাকে নির্মাণ করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদুল হারামকে তারপর সংস্কার করলেন, ফেরেশতাদের নির্মাণের উপর নির্মাণ করলেন, এর 40 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরাও মসজিদে আকসাকে নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। ইতিহাস যদি আমরা তালাশ করি,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের উপরে মসজিদে হারামকে কাবাকে নির্মাণ করেছেন, এর 40 বছর পর ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসাকে নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে রসুল যে বলেছেন 40 বছরের ব্যবধান, এটা ফেরেশতাদের নির্মাণও হতে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণও হতে পারে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণও হতে পারে। মূল কথা হলো যে পৃথিবীতে সব কিছু নির্মাণের আগে যেহেতু পৃথিবী সৃষ্টি করা হয়েছে, জাইলুম ফিল আরদি খলিফা, এখানে আল্লাহর প্রতিনিধিরা আসবে, আল্লাহর প্রতিনিধি এসে আল্লাহর গুণগান করবে, আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর যে ইবাদত করবে তারা মুসলিম। আজকে যারা আল্লাহকে মানে না তারা আল্লাহর প্রতিনিধি নয়, তারা মানুষ হলেও আল্লাহর প্রতিনিধি নয়। যারা আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, তারাই কি আল্লাহর প্রতিনিধি। তাই আল্লাহর প্রতিনিধির জন্য ইবাদতের জন্য ঘর লাগবে আগে, বাসস্থানের ঘর আগে নয়, ইবাদতের ঘর আগে। সেই ইবাদতের দ্বিতীয় ঘর হিসেবে মসজিদে আকসাকে এই পৃথিবীর জমিনে নির্মাণ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা নির্মাণের আরেকটু ইতিহাস যদি বলি, যে এই মসজিদে আকসাকে সাম ইবনে নূহ নির্মাণ করেছেন, তারপরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, তারপরে ওনাদের বংশধর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে, এক ছেলে ছিল ইয়াহুদা, ইয়াহুদার বংশে এসেছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টপূর্ব 975 থেকে 995, অর্থাৎ প্রায় 1000 বছর আগে, খ্রিস্টপূর্ব 1000 বছর পূর্বে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে আকসাকে পরিপূর্ণভাবে নির্মাণ করেন। বলি সুবহানাল্লাহ। তাইলে এই মসজিদে আকসার দ্বিতীয় ঘর এই হাদিস থেকে আমরা জানলাম। 2 নম্বর কারণ এই মসজিদে আকসার কেন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদে আকসার দ্বিতীয় কারণ হলো, এই পৃথিবীতে 3টা মসজিদে নামাজ পড়ার বেশি ফজিলত আছে, এক্সট্রা ফজিলত। রাসূল হাদিসে বলে গিয়েছেন, এই 3টা ফজিলতপূর্ণ মসজিদের একটি মসজিদ হলো মসজিদ আকসা। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জামিউস সহিহ এর 4211 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুস সালাতি আলাল মসজিদিল হারামি আলা গায়রিহি 100,000 সালাতিন। পৃথিবীর অন্য সাধারণ মসজিদে নামাজ পড়ার চেয়ে মসজিদে হারামে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজের সওয়াব 1,00,000 গুণ বেশি হবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ফাদলুস সালাতি ফি মসজিদি 100,000 সালাতিন। আমি আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে, তার সওয়াব পৃথিবীর অন্য যে কোনো মসজিদের তুলনায় 1000 গুণ বেশি সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। ওয়া সালাতুন ফিল মসজিদিল আকসা 500 সালাতিন। মসজিদে আকসাতে যদি কেউ নামাজ পড়ে, তার সওয়াব পৃথিবীর অন্য যে কোনো মসজিদের তুলনায় 500 গুণ সওয়াব বেশি হবে। বলি সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর যেই 3টা মসজিদে এক্সট্রা সওয়াব পাওয়া যায়, মসজিদে হারামে 1,00,000 গুণ, মসজিদে নববীতে 1000 গুণ এবং মসজিদে আকসায় 500 গুণ। এই 3টা মসজিদের একটা মসজিদ হলো মসজিদ আকসা। এজন্য মসজিদ আকসা মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে ইবাদতের জন্য সফর করা জায়েজ না। বুখারী শরীফের 1189 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম ওয়াল মাসজিদুর রাসূল ওয়াল মাসজিদুল আকসা। পৃথিবীতে কোনো মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ না। তিনটা মসজিদ ব্যতীত, একটা হলো মসজিদে হারাম, 2 নম্বর হলো মসজিদুর রাসূল মসজিদে নববী, 3 নম্বর হলো মসজিদুল আকসা। বলি সুবহানাল্লাহ। তাইলে 3 নম্বর কারণ হলো রাসূল যেই মসজিদ গুলোতে ইবাদতের জন্য সফর করতে বলেছেন, যেতে বলেছেন, এর মধ্যে একটি মসজিদ হলো মসজিদে আকসা। এই জন্য এই মসজিদে আকসা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর কারণ, মসজিদে আকসা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন, ইবনে মাজাহ শরীফের 1408 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রত্যেকটা যে আমাদের এই মসজিদ আকসার যে ফজিলত কোরআন ও হাদিসের আলোকে আমরা জানছি, এটা কোনো বানানো কিচ্ছা কাহিনী গল্প নয়, কোনো ইতিহাসের বই থেকেও নয়, বরং হাদিসের আলোকে। এই হাদিস থেকে আমরা যতটুকু জানি, রাসূল বলেন, লাম্মা ফারাগা সুলাইমান মিন বিনাইল মসজিদিল আকসা সাআলাল্লাহু সালাসান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টপূর্ব 1000 বছর আগে যখন মসজিদে আকসা নির্মাণ করেছেন, মসজিদে আকসা নির্মাণ করার পর উনি 3টা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন। কারণ মসজিদে আকসা এমন একটি মসজিদ, যেই মসজিদটা পৃথিবীর দ্বিতীয় ইবাদতের মসজিদ। এই জন্য এই পূর্ণ মসজিদ, এই পবিত্র মসজিদকে নির্মাণ করার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা বিষয় চেয়েছেন। 1 নম্বর, হুকমান ইউসাদিফুহু হুকমাহু, এমন হুকুমত চেয়েছেন যেই হুকুমত আল্লাহর হুকুমতের সামঞ্জস্যশীল, অর্থাৎ আল্লাহর বিধান যেন জমিনে শাসন কার্য হিসেবে পরিচালনা করতে পারে, আল্লাহর বিধান যেন বাস্তবায়ন করতে পারে, সেই শক্তি আল্লাহর কাছে চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে একটা চেয়েছেন যে আল্লাহর শাসন, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন, এই ক্ষমতা চেয়েছেন। 2 নম্বর, ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদিহি। 2 নম্বর বিষয় চেয়েছেন, এমন রাজত্ব চেয়েছেন যেই রাজত্ব পৃথিবীতে আর কাউকে, সুলাইমানের পরে কাউকে দেওয়া হবে না। বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রাজত্ব যেন, এমন ক্ষমতাপূর্ণ রাজত্ব কাউকে যেন দেওয়া না হয়, এমন রাজত্ব চেয়েছেন। কুরআন কারীমের সূরাতুস সাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও প্রভু আমার, আমাকে এমন রাজত্ব দিন যেই রাজত্ব আমার পরে কেউ পাবে না। আল্লাহ বলেন, ফাসাখখারনা লাহুর রিহা, তাকে আমি দিয়েছি বাতাসকে, তার অনুগত করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ওয়া শায়াতিন, শয়তান জিন, এগুলোকে তার অনুগত করে দিয়েছি। আরেক আয়াতে সূরাতুন নামলের 16 নম্বর আয়াতে, ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাইলে এই ক্ষমতা, এই রাজত্ব আর কাউকে আল্লাহ দেন নাই। জিনকে অনুগামী করে দিয়েছেন, বাতাসকে অনুগামী করে দিয়েছেন। বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, এদিকে প্রবাহিত হও, এদিকে প্রবাহিত হবে। জিনকে ডেকে বললে যা করার তাই করবে, এই জিনকে অনুগত করে দিয়েছেন। পাশাপাশি পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন, পাখিকে অনুগত করে দিয়েছেন। তো এই রাজত্ব আল্লাহ দিয়েছেন। এটা ছিল 2 নম্বর চাওয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। 3 নম্বর চাওয়া ছিল, এই মসজিদ আকসা নির্মাণের পরে
আল্লাহ ইয়াতি আহাদুন ফি হাযাল মাসজিদি লা ইয়াতিহি ইল্লা লিস-সালাতি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আমি এই মসজিদকে নির্মাণ করেছি। এই মসজিদে পৃথিবীর যেই প্রান্ত থেকেই যেই ব্যক্তি আসুক না কেন নামাজ পড়ার উদ্দেশ্যে, তাকে এমন ভাবে পবিত্র করে এই মসজিদ থেকে বের করবেন যেন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ পবিত্র মাসুম বেগুনা হয়ে ভূমিষ্ঠ করেছে। এই দোয়া করেছেন আল্লাহ, এই ঘরে যে নামাজ পড়তে আসবে তাকে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা রাসূল বলার পর, এই অংশ বলার পর পরের অংশে বলেন, ও ইসনাতানে উতিয়াহুমা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় আল্লাহ তাকে দুইটা দিয়ে দিয়েছেন, অর্থাৎ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর হুকুমত উনি প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী হুকুমত, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বে। জেরুজালেম থেকে উনি সব কিছু কি করেছেন, পরিচালনা করেছেন। 2 নম্বর যেটা চেয়েছিলেন, আল্লাহ এমন রাজত্ব দাও যে রাজত্ব আমার পরে কাউকে দিবা না, এই রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। রাসূল বলেন, ওয়া আরজু আন উতিয়া লাহু সালিসা, আমি আশা করি আল্লাহ তাকে তৃতীয় যেই দোয়া করেছেন সেটাও কবুল করে তাকে দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তার মানে রাসূলের ভাষায় উনি যে তৃতীয়টা দোয়া করেছেন এটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। কেউ যদি মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে সেই নিষ্পাপ ভূমিষ্ঠ শিশুর নেই সেখান থেকে বের হয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর কারণ, যে মসজিদে আকসা মুসলিম যখন সেখানে ইবাদত করবে, নামাজ পড়বে, এবং লিসসালাতি শব্দটি এসেছে নামাজের জন্য যদি কেউ যায়, দেখার জন্য না যে আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। নামাজ যদি কেউ পড়ে তাইলে সেখান থেকে কি হবে, সেখান থেকে ভূমিষ্ঠ সদ্য শিশুর নেই বের হয়ে যাবে। এজন্য মুসলমানদের কাছে আজকের এই মসজিদে আকসা অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বর কারণ বললাম। 5 নম্বর কারণ, এই মসজিদে আকসা আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময় আল্লাহ তাআলা ওনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। তখনও তো মসজিদে নববী হয়ই নাই। যদিও মসজিদে নববীর মর্যাদা মসজিদে আকসার চেয়ে এক দৃষ্টিকোণ থেকে বেশি, কিন্তু এটার নির্মাণ তো রাসূল নির্মাণ করেছেন। এটার নির্মাণের সময়কাল তো অতি স্বল্প সময়, কিন্তু মসজিদে আকসা তো এই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আছে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন, যেহেতু পৃথিবীর জমিনে তখন এই 2টা মসজিদ ছিল সবচেয়ে পবিত্র এবং আল্লাহর ইবাদতের ঘর, ইচ্ছে করলে তো রব্বুল আলামিন মসজিদে হারাম থেকেই মেরাজ ঘটাতে পারতেন না? পারতেন, কিন্তু না, রাসূলকে এর গুরুত্ব অনুধাবন করানোর জন্য, রাসূলকে জানান দেওয়ার জন্য, নবী এই পৃথিবীতে আরেকটি পবিত্র ভূমি আছে, হলিল্যান্ড আছে, যেটা আপনার জানতে হবে, মুসলমানরা জানতে হবে, মুসলমানদের করায়তে এই ভূমিকে সবসময় রাখতে হবে। এজন্য রাসূলকে মক্কা থেকে নিয়ে গেলেন সেই ফিলিস্তিনে মসজিদে আকসাতে। সেখানে গিয়ে আরো কি ঘটালেন, যেহেতু এই মসজিদে আকসার এই ভূমিতে, এই আশেপাশের ভূমি অর্থাৎ শাম দেশ, যেটাকে বৃহত্তর শাম রাসূলের জামানায় যেটাকে বলা হতো, এটা হলো বর্তমান সিরিয়া, জর্দান, লেবানন এবং ফিলিস্তিন, এবং যেটা ইসরায়েল আমরা বলতেছি, ইসরায়েল রাষ্ট্রের সূচনা তো 1948 সালে। 1947 সালের 29শে নভেম্বর এই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর সে ঘোষণা দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে মুসলমানদের এই ভূমিকে ইসরায়েলকে দিয়ে দিয়েছে। কিন্তু এটা হলো মূলত ফিলিস্তিনের জায়গা, এটা হলো মুসলমানদের সেই প্রাণ কেন্দ্র এই ফিলিস্তিন। রাসূলের যুগে এই যে শাম, বৃহত্তর শাম বলতে বোঝায় সিরিয়া, জর্দান, লেবানন এবং ফিলিস্তিন। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা,
আল্লাহ আমাদের শামে বরকত দেন, ইয়ামানে বরকত দেন, বলি সুবহানাল্লাহ। কারণ তখনকার যুগে শাম ছিল ব্যবসা বাণিজ্যের প্রাচুর্যের মূল প্রাণ কেন্দ্র। এই মক্কার আরব থেকে এই শামে ব্যবসা করতে চলে আসতো। সব শাম থেকে সবকিছু পৃথিবীতে, সবকিছু কি সবকিছু পৃথিবীতে সরবরাহ করা হতো। কারণ আল্লাহ তাআলা এই যে সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই আল্লাহর পবিত্রতা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসায়। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্পাশে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। বরকত আর বরকত দিয়েছি মসজিদ আকসার চতুর্পাশে। বারাকনা হাওলাহু, এই হাওলাহুদের উদ্দেশ্যই হলো যে মসজিদ আকসার পাশে যেই রাষ্ট্রগুলো আছে, এই সিরিয়া, এই ফিলিস্তিন এবং জর্দান এবং লেবানন, এই দেশগুলোতে আল্লাহর বিশেষ বরকত দান করেছেন, বলি সুবহানাল্লাহ। কেন? এই রাসূলদের চারণ ভূমি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে অধিকাংশ নবী রাসূল এই ভূমিতে এসেছে, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য 5 নম্বর কারণ মুসলমানদের কাছে বাইতুল মাকদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায়, সেখান থেকে রাসূলের মেরাজ সংগঠিত হয়েছে এবং সেই মসজিদে আকসাতে নবী রাসূলদেরকে একত্রিত করে 2 রাকাত নামাজ রাসূলের ইমামতিতে পড়ার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এর মাধ্যমে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া যেই উপাধি রাসূলকে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য মসজিদে আকসা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই রাসূল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া উপাধি পেয়েছেন, লকব পেয়েছেন, সকল নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন এবং সেখান থেকে আল্লাহর সাথে সাক্ষাতে মেরাজে গিয়েছেন। এজন্য মসজিদে আকসা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ, এই মসজিদে আকসা ছিল কিবলাতুল মুসলিমিন আল উলা। মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। মসজিদে আকসা কি? মুসলমানদের প্রথম কিবলা। নামাজ যখন ফরজ হয়েছে এই মসজিদে আকসা থেকে মেরাজে গেলেন, মেরাজ থেকে রাসূল কি নিয়ে আসলেন? নামাজ উপঢৌকন নিয়ে আসলেন। ফরজ হয়েছে এই নামাজ এই মেরাজের রাত্রিতে। তখন আসার পরেই আল্লাহ তাআলা বললেন যে আপনি নবী এই মসজিদে আকসাকে কিবলা করে, মানে সামনে রেখে আপনি নামাজ আদায় করবেন, বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু ওই সময়ে অনেক ইহুদিরা তারা দাবি করত যে মসজিদে আকসা আমাদের পুণ্যভূমি, এই জন্য আল্লাহ তাআলা মূলত ইহুদিদের পুণ্যভূমি মসজিদে আকসা নয়। এই ভুলটা আমাদের বুঝতে হবে। মুসলমানদের পুণ্যভূমি হলো মসজিদে আকসা। কিভাবে? কারণ যখন নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে কি করেছেন? আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, আর বনি ইসরাইল আল্লাহর উপরে ঈমান এনেছে, তখন তারা মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইউনুসে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বলে, ও আমার জাতি, তোমরা যদি মুসলমান হয়ে থাকো আল্লাহর উপরেই ভরসা করো। তার মানে যারা মুসার উপর ঈমান এনেছে প্রত্যেকেই মুসলমান ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূলের মিশন ধর্ম একটাই ছিল, ইসলাম, বলি সুবহানাল্লাহ। এটা কোরআনে আল্লাহ বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম।
তার মানে এটা শুধু আমাদের নবীর জন্য ইসলাম মনোনীত ধর্ম নয়, এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে ইসলাম যারা মেনেছে, যারা মুসলিম হয়েছে, মুসলিম অর্থ কি আগেও আমি বলেছি, আত্মসমর্পণ করা হলো ইসলাম। আর যে আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যে তার মাথাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিবে, আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দিবে, সারেন্ডার করে দিবে, সেই হলো প্রকৃত মুসলিম। আর এই মুসলিম হওয়ার জন্যই সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যারাই নাকি নবী রাসূলদের কথা মেনে আল্লাহর সামনে নিজের মাথাকে সঁপে দিয়েছে, প্রত্যেকেই প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর কাছে কি পরিগণিত হয়েছে, বলি সুবহানাল্লাহ। এজন্য এই পবিত্র ভূমি হলো মুসলমানদের, এই পবিত্র ভূমি বলছিলাম 6 নম্বর কারণ কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের প্রথম কিবলা ছিল এই মসজিদে আকসা। নামাজ ফরজ হওয়ার পর মসজিদে আকসাকে যখন কিবলা করা হয়েছে, তো রসুলের মনে মনে তামান্না ছিল মসজিদে হারাম কিবলা হোক। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ইহুদিদের, মুফাসসিরিন কেরাম বলেন, ইহুদিদের মন জয় করার জন্য যে আসো তোমরা যদি এই মসজিদে আকসাকে বিশ্বাস করো তাইলে রাসূলকেও বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। এটা করার জন্যই আল্লাহ তাআলা কি করেছেন, মসজিদে আকসাকে কিবলা হিসেবে নির্ধারণ করেছেন। এবং যারা ঈমান এনেছে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য যে আল্লাহ যখন যেটা নির্দেশ দেন সেটাই পালন করতে হবে, এই পরীক্ষা করার জন্য এই যে সূরাতুল বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা ওয়া মান ইয়ানকালিবু ইলাইহি, যে আমি মসজিদে আকসাকে কিবলা এজন্যই করেছিলাম আমি দেখার জন্য যে কারা আপনি নবীর অনুসরণ করে আর যারা অনুসরণ করে না। কারণ আল্লাহর বিধান যখন যেটা যেইভাবে নাজিল হবে সেটা পালন করাই হলো কি সফলতা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই আল্লাহর জন্য, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা আল্লাহর কাছে গণ্য নয়, যেদিকে তুমি মুখ করে নামাজ পড়বা আল্লাহকে পাবা। কিন্তু আল্লাহর বিধান যখন যেটা যে অবস্থায় হবে সেটা মানায় হলো আল্লাহর বিধান মানা। তাই উত্তর যেমনি ভাবে আল্লাহ বানিয়েছেন, পূর্ব আল্লাহই বানিয়েছেন, সবকিছু আল্লাহর সৃষ্টি। এজন্য পশ্চিম দিক বিশেষ কোনো বিশেষায়িত নয়, কেবলার দিক বিশেষায়িত কেন করেছেন? মুফাসসিরিন কেরাম বলেন যে কেবলা হলো মুসলমানদের সামষ্টিক ইবাদতের ঐক্যের একটা প্রতীক। ব্যক্তিগত ইবাদত আছে অনেকগুলো, দেখেন নামাজ ছাড়া রোজা বলেন ব্যক্তিগত ইবাদত, তারপরে যাকাত বলেন ব্যক্তিগত ইবাদত, হজ এবং নামাজকে রেখেছেন আল্লাহ তাআলা কেন্দ্রীয় ইবাদত, সামষ্টিক ইবাদত, ঐক্যের ইবাদত। এজন্য আল্লাহ তাআলা যেন মুসলমানরা ঐক্য ধরে রাখতে পারে, ঐক্যের প্রতীক হিসেবে। আজকে বলেন তো যে একজন যদি আজকে আমরা এদিকে ফিরে নামাজ পড়ি, আরেকজন ওইদিকে, আরেকজন ওইদিকে নামাজ পড়ি, কি আমাদের পরিবেশ সুন্দর হবে? এটা সামষ্টিক ইবাদত। এজন্য সব যেন ঐক্য ধরে রেখে এক আল্লাহর দিকে দৌড়ায়। এজন্য আল্লাহ তাআলা একটাকে কিবলা করেছেন। এটা মসজিদে হারাম হোক আর মসজিদে আকসা হোক সেটা গণ্য বিষয় নয়। আল্লাহ 17 মাস 18 মাস 16 মাস মসজিদে আকসাকে বলেছেন সেটাকে কিবলা করে নামাজ পড়ো, রসুল সেখানে সেদিকেই পড়েছেন। আবার 17 মাস পরে যখন মসজিদে হারাম কিবলা হয়েছে তখন আবার সেখানে কিবলা করে নামাজ পড়েছেন। মূল হলো আল্লাহ যেভাবে যখন নির্দেশ দিবেন সেদিকে আমরা ফিরে যাব, এটাই হলো প্রকৃত মুসলিমের আলামত, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কিবলা ছিল কি মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা। হিজরতের পরেও প্রায় 17 মাস মসজিদ আকসার দিকে কিবলা বানিয়ে রাসূল নামাজ পড়েছেন। 17 মাস পরে কি করেছে, কিবলা চেঞ্জ হয়ে মসজিদ আকসা মসজিদুল হারামের দিকে হয়েছে, কাবার দিকে হয়েছে। এরপর থেকে মসজিদে হারামে কি আছে, আমাদের কিবলা আছে। তো এই মসজিদ আকসা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কেন, সেটাও আমাদের এক সময়ের কিবলা ছিল। 7 নম্বর যদি আমরা বলি মসজিদে আকসা মুসলমানদের কাছে কেন গুরুত্বপূর্ণ, এই মসজিদে আকসা
হলো নবী রাসূলদের চারণভূমি। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চার ছেলে ছিল, হাম, সাম, ইয়াফেস এবং ইয়াম। ইয়াম ছেলে সে আল্লাহর নাফরমানি করে তুফানে ধ্বংস হয়ে গেছে। বাকি 3 ছেলে পৃথিবীতে ছিল। এই সামের বংশে ছিল আজর, আজরের বংশে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথায় এসেছেন? এই পুণ্যভূমিতে উনি এসেছেন। এই যেটাকে আমরা শাম বলি, এই ফিলিস্তিন বা সিরিয়া, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। এবং উনার বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে নবী রাসূল, অনেক নবী রাসূল এসেছেন। যেমন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে ছিল। এর একজন ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি নবী ছিলেন। আর বাকি 11 জন কেউ নবী ছিলেন না। কিন্তু আরেকজন ছিল লাউই, তার বংশে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা এসেছে। এবং আরেকজন ছিল ইয়াহুজা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক ছেলে ছিল ইয়াহুজা। সেই ইয়াহুজার বংশে এসেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এসেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই বংশেই এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই বংশেই অধিকাংশ নবী রাসূল এসেছে এবং তাদের প্রত্যেকের জন্মস্থান হলো এই পুণ্যভূমি, এই সিরিয়া এবং ফিলিস্তিন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় রেখে এসেছিলেন? আমরা প্রত্যেকেই জানি, সেই মসজিদে হারাম, সেখানেই মরুভূমিতে রেখে এসেছিলেন। সেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গিয়েছিলেন। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আর কোন নবী রাসূল আসেন নাই। এই বংশকে রিজার্ভ রেখেছেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীর জন্য। বলি সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একমাত্র নবী এসেছেন আমাদের নবী। বলি সুবহানাল্লাহ। এছাড়া ওই যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে অনেক নবী রাসূল এসেছেন। এই নবী রাসূলরা সবাই এসেছেন এই মসজিদে আকসাকে কেন্দ্র করে, এর আশেপাশের ভূমিতে। এজন্য এই মসজিদে আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ মসজিদে আকসা হলো নবী রাসূলদের চারণভূমি। আর প্রত্যেক নবী রাসূলই ছিলেন মুসলিম। নবী রাসূলদেরকে যারা মেনেছে তারাও ছিল মুসলিম। বলি সুবহানাল্লাহ। 8 নম্বর কারণ যদি বলি, এই মসজিদে আকসা কিয়ামতের আগে দামেস্কের, সিরিয়ার দামেস্কের পূর্ব অঞ্চলে, সেখানে এক উঁচু জায়গায় সাদা মিনারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ অবতরণ করবেন। যাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আল্লাহর কাছে আছেন, উনি অবতরণ করবেন করে দাজ্জালকে লুদ নামক স্থানে দাজ্জাল হত্যা করবেন। এই দাজ্জালের বাহিনী হলো বর্তমান ইসরাইল। দাজ্জালকে সহযোগিতা করার জন্য তারা মনে করতেছে যে এই যে হলিল্যান্ড, বৃহত্তর শাম, যেটাকে আল্লাহ কোরআনে আরদুল মুকাদ্দাসা বলেছেন, এই হলিল্যান্ডটা হলো তাদের, তারা সেটাকে দখল করবে পুরাটা। আপনারা মনে করবেন না যে ফিলিস্তিন এরা দখল করে থেমে থাকবে। ফিলিস্তিন শেষ হলে এরা জর্দান, লেবানন এবং সিরিয়াতে হাত দিবে। কারণ এদের ইচ্ছাই হলো যে এই হলিল্যান্ডটাকে দখল করা। কারণ এই যে তাদের মাসিহ, মিথ্যা দাজ্জাল যে আছে, মিথ্যুক দাজ্জাল, সে অবতরণ করবে এখানে। তার রাষ্ট্র এখান থেকে কি হবে? পরিচালিত হবে। এই দাজ্জালকে আবার হত্যা করবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দামেস্কে, সিরিয়ার দামেস্কেই অবতরণ করবেন এবং সেখানে ইসলামী হুকুমত কায়েম করবেন। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অবতরণ করে এখান থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। এজন্য মুসলমানদের জন্য এই স্থান মসজিদ আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ আরেকটি কারণ যদি আমরা বলি, যে এই ফিলিস্তিনের পুণ্যভূমি বৃহত্তর শাম হবে ময়দানে মাহশার, কিয়ামতের ময়দান। বলি সুবহানাল্লাহ।
বলে হুজুর কোথায় পেয়েছেন? মুসলিম শরীফের হাদিসে এসেছে যে এটা ময়দানুল মাহশারি ওয়াল মানশার, যে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা এই সকল মানুষকে যখন মাটি থেকে উঠাবেন, সকল মানুষ সেখানে গিয়ে সমবেত হবে। এবং এই পৃথিবীর যা আমরা একটু চোখে দেখি, আমরা মনে করতে পারি তাইলে কি শুধু এই একটু জায়গায় ময়দানে মাহশার, লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি এরা কোথায় স্থান নিবে? না, এটা তো ওইটা হবে মূল কেন্দ্র। এই পৃথিবীর আমরা জানি, এই পৃথিবীর যে এই জমিনে আমরা যেটাতে বাস করি, এটা আমাদের থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাইলে এই পৃথিবী আল্লাহর কাছে যখন সব ধ্বংস হয়ে যাবে কত বড় হবে এটা কল্পনাও করা যাবে না। সেটা নিয়ে একদিন অন্যদিন ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু এই ময়দানে মাহশারের প্রাণ কেন্দ্র কোনটা হবে? এই ফিলিস্তিন হবে, মসজিদে আকসা হবে। এজন্য এই মসজিদে আকসা মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই যে মোটামুটি আমরা 9টা কারণ বললাম, আরেকটি কারণ হলো যে এই মসজিদে আকসা, যেটা আমরা আগেও জানি যে এই মসজিদে আকসার আশেপাশে যত বরকত আছে সব বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। এই বরকতপূর্ণ স্থান আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে। এজন্য এটা বরকতপূর্ণ স্থানের সান্নিধ্যে মুসলমানরা থাকতে হবে, সেজন্য সেটা গুরুত্বপূর্ণ। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন এই মসজিদ আকসাকে আমি বরকতপূর্ণ করেছি, যেটা আল্লাহ কোরআনের সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে বলেছেন আরদুল মুকদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা পবিত্র ভূমি। যেহেতু আল্লাহ তাআলা এটাকে কোরআনে পবিত্র ভূমি বলেছেন, এজন্য পবিত্র ভূমিতেই তো মুসলমানদের অবস্থান হবে। পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য মুসলমানরা প্রাণপণ চেষ্টা করবে। এজন্য এই পবিত্র ভূমির যে ইতিহাস, আরেকটু ইতিহাস আছে সূরাতুল মাইদার 24 থেকে নিয়ে 21 থেকে নিয়ে 24 পর্যন্ত আয়াতে ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে বলবো। যে মূল হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ফেরাউনের জুলুম থেকে বাঁচার পর যখন উনি মিশরে ফিরে গিয়েছিলেন, যখন ওই তিহ প্রান্তরে ছিলেন মিশরে ফেরার আগে, সেখানে আল্লাহর পক্ষ থেকে কি এসেছিল? হুকুম এসেছিল যে আমালেকা গোত্র আছে এই পবিত্র ভূমিতে। এই সিরিয়াতে তখন কি ছিল? আমালেকা গোত্র, মুশরিক যারা পূজা করে এই ফিলিস্তিনে আমালেকা গোত্র ছিল। আল্লাহ বলেছিলেন যে আমালেকা গোত্রের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, তোমাদের বিজয় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন অগ্রিম বিজয়। তারাও রওনা হয়েছিলেন। কিছু দূর এসে এই বনি ইসরাইল ইহুদিরা এরা বলল কি যে না, ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি আর তোমার রব আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে যাও, আমরা যুদ্ধ করে নিজেদেরকে ধ্বংস করতে চাই না। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ আগেই ইন্না লাগালিবুন কোরআনের আয়াতগুলোতে আছে স্পষ্ট। সূরাতুল মাইদার 21 থেকে 24 নম্বর আয়াত, আপনারা কেউ অনুবাদ যদি পড়েন দেখতে পারবেন। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদের বিজয় হবে। কারণ এই পবিত্র ভূমি হলো, কারণ তখন মুসার সাথে যারা ছিল তারা ছিল মুসলিম, তারা আল্লাহর সামনে নিজের মাথা নত করেছিল। যখনই এই আমালিকা গোত্রের কি করলো? বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকলো, আল্লাহর নাফরমানি করে ফেললো, তখনই তারা ইসলাম থেকে বের হয়ে গেল। বলি না আউযুবিল্লাহ। তখন তাদেরকে 40 বছর পর্যন্ত ওই তিহ প্রান্তরে উদ্বাস্তর নেই ঘোরাঘুরি করেছে। সারাদিন সফর করত, পরের দিন সকালে দেখতো যেখানে ছিল সেখানেই আছে। এটা ছিল তাদের আযাব, আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ না করার কারণে। যাই হোক, এই 10টা কারণে এই ফিলিস্তিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এই ফিলিস্তিনের মুসলমানরা আজকে যারা যুদ্ধ করতেছে এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য, এরা আমাদের প্রতিনিধি হয়ে তারা যুদ্ধ করতেছে। তাদেরকে আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী তাদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে। বলে কি আমি কি সহযোগিতা করব? 1 নম্বর হলো আমি মন থেকে দোয়া করব। এবং এই ফিলিস্তিনের এই নির্যাতন, এই নিপীড়ন, যেটা গণহত্যাও না, সেটা গণহত্যার কোনো ডেফিনিশনে পড়ে না, নির্যাতনের কোনো ডেফিনিশনে সেগুলো পড়ে না। যা আজকে চলছে, যেখানে আমার দেখতে হচ্ছে যে এই শিশুদের মাথা খুলি ছাড়া, মাথা ছাড়া শিশু, যেখানে শিশুদের দেহ আকাশে ওড়ে, সেটা কোনো নির্যাতন না, নির্যাতনের ডেফিনিশন সেখানে কোনো পড়ে না। সেটা গণহত্যার চেয়েও বড় কিছু যদি থাকে সেটা। তাই সেখানে
তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া করতে হবে। এক নম্বর হলো নিজের ঈমানকে মজবুত করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের নির্যাতন নিপীড়ন কমে যাবে, নির্যাতন নিপীড়ন হবে না, তোমরাই হবে এই পৃথিবীতে সম্মানিত জাতি যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো। তাই আমাদের ঈমানকে পুক্ত করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে। 2 নম্বর, তাদের জন্য কি করতে হবে? মন থেকে অন্তর থেকে দোয়া করতে হবে। 3 নম্বর, তাদের সমর্থনে যত ধরনের মিছিল হয়, সভা হয়, সমাবেশ হয়, আমি যতটুকু সম্ভব তাদেরকে যাব দল মত নির্বিশেষে সেখানে অংশগ্রহণ করব, ইমানি দায়িত্ব নিয়ে সেখানে অংশগ্রহণ করব। অবশ্যই অংশগ্রহণ করতে গিয়ে এই জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আমি যেন জুলুম না করি, আমি যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান না ভাঙ্গি, আমি নিজে আরেকজনের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে নিজে যেন চুর হয়ে না ঘরে ফিরি। আমি বলতেছি যে ইসরায়েলি পণ্য বয়কট করো, আর আমি সেখানে বাটার শোরুমে ঢুকে আমি জুতা নিয়ে এসে বিক্রি করব। এই কেমন মানসিকতা, কেমন মুসলমান আমরা! হায় আফসোস! এই জন্য আমরা ইসরায়েলি আমেরিকি পণ্য বয়কট করব। হ্যাঁ, যেই দোকানে ইসরায়েলি আমেরিকি পণ্য থাকবে সেটা ক্রয় করব না, সেই দোকান থেকে মাল ক্রয় করব না। কিন্তু এই না যে সেই দোকান ভেঙে ফেলবো, সেই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলবো না, সেটার অধিকার তখন তো আমি এক্সট্রা আবার জুলুম করে ফেললাম আমার মুসলমান ভাইয়ের উপরে। আমার মুসলমান ভাইকে বাধ্য করব যে তুমি এই পণ্যগুলো তোমার দোকানে রাখবা না, তুমি এই ব্যবসা থেকে সরে আসো, সেটা বাধ্য করব, আমি না কিনে, কিন্তু ভেঙ্গে নয়, জুলুম করে নয়। এজন্য আমরা এই যে আগামীকাল আসছে মার্চ টু গাজা সোহরাওয়ার্দী ময়দানে আছে, আমরা যারা পারি ইনশাল্লাহ সেখানে অংশগ্রহণ করব। এবং আজকেও আমাদের এই মিরপুরে, বৃহত্তর মিরপুরে ইনশাল্লাহ তাওহীদি জনতার উলামা মাশেখ এবং তাওহীদি জনতার ঐক্য পরিষদ পল্লবী রূপনগর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাদ সালাম আরজ। এই যে আপনি অবগত আছেন যে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক ইতিহাসের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে উলামা মাশেখ ও তাওহীদি জনতা ঐক্য পরিষদ পল্লবী রূপনগরের উদ্যোগে আগামী 11 এপ্রিল অর্থাৎ আজকে বাদ জুমা 2:30 মিরপুর 11 বাংলা স্কুলের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে। এজন্য এই বিক্ষোভ মিছিল আমরা অংশগ্রহণ করব যারা আমরা পারি ইমানি দায়িত্ব হিসেবে। তো আমাদের আব্দুর রব ফরিদি শাহ হুজুর বলেছেন যে আমরা যারা বাউনিয়াবাদ ব্লক থেকে যাব তারা টেম্পু স্টেশনে জুমার পরে জমা হব, সেখান থেকে এই বাংলা স্কুলের সামনে যাব, সেখান থেকে মিছিলটা 10 নম্বর গিয়ে শেষ হবে। এখানে কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, রাজনৈতিক কোনো স্বার্থ নয়, সেটা ইমানি দায়িত্ব হিসেবে ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষার জন্য। বলে আমি কিভাবে রক্ষা করব? আমরা এই মিছিল এবং এর মাধ্যমে বিশ্ব মুরলদের জানান দিতে চাই যে আজকে আমরা মুসলমানরা তোমাদের এই নির্যাতনকে, নিপীড়নকে সমর্থন করি না, আমরা প্রতিবাদ করতেছি। এই প্রতিবাদ যেন তাদের কানে পৌঁছে, তারা যেন বিশ্ব মুরল্লা যেন একটু নড়েচড়ে বসে, সেই জন্য এই প্রতিবাদ মিছিল। নতুবা আমাদের কাছে সেখানে গিয়ে তাদেরকে হেল্প করার কোনো শক্তি নেই। শক্তি আছে কি? যে শক্তি আছে ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, জায়নবাদী পণ্য বয়কট করা, সেটা আমরা করব। শক্তি আছে যে তাদের জন্য দোয়া করব, সেটা আমরা করব। আমাদের সামর্থ্য আছে যে বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করে তাদেরকে এই মেসেজটা দিব যে আমরা তোমাদের এই মুসলমানদের হত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এতেও যদি তাদের কিছুটা নড়ে চড়ে বসে, এটাও তাদের জন্য অনেক উপকার হবে, মুসলমানদের জন্য উপকার হবে। এজন্য আমরা যারা পারি ইনশাল্লাহ এই জুমার পরের যে মিছিল হবে এবং আগামীকাল যে মার্চ টু গাজা মিছিল হবে, সমাবেশ হবে, সেটাতে ইনশাল্লাহ ইমানি দায়িত্ব হিসেবে অংশগ্রহণ করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। এবং এই ফিলিস্তিন নিয়ে আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় শেষ। ইনশাআল্লাহ সুযোগ হলে আগামী সপ্তাহে বলবো যে ফিলিস্তিনের ইতিহাস। ফিলিস্তিন এটা মুসলমানদের ভূমি। প্রথমে এটাকে 47-56% দেওয়া হয়েছিল ইসরায়েলকে, সেটা আস্তে আস্তে দখল করতে করতে আজকে 80% উপরে ইসরায়েল দখল করে নিছে। অথবা 100%ই ছিল ফিলিস্তিন, সেটা মুসলমানদের ভূমি। আজকে সেটা 100% না, সব দখল করে পূর্ণভূমি দখল করা হলো এদের টার্গেট। এজন্য এই টার্গেট যেন বাস্তবায়িত না হয়, এর বিরুদ্ধে আমাদের এই স্লোগান, এর বিরুদ্ধে আমাদের এই মিছিল। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পুক্ত করে এই বিশ্বের সকল মুসলমানদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সহযোগিতা
সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।